قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থতার সাথে নিরাপদে তার ইবাদত করার জন্য মসজিদে আসার ও বসার, কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, জবান দিয়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা কাহফ থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। গত সপ্তাহে মুসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালাম থেকে শিক্ষা গ্রহণ করার জন্য সংক্ষিপ্ত যে সফর করেছিলেন, সেই সফরে কিছু অলৌকিক ঘটনা তিনি দেখেছেন, যা দেখার পর শরীয়তের দৃষ্টিকোণ থেকে এমন নিষিদ্ধ কাজ দেখে তিনি একজন নবী হিসেবে ধৈর্য ধারণ করতে পারেন নাই। ফলে তিনি প্রত্যেকটা কর্মের পরে প্রতিবাদ করেছেন, প্রতিবাদমূলক প্রশ্ন ছুড়ে দিয়েছেন। অন্যদিকে খাজির আলাইহিস সালামের শর্ত ছিল, আমার কোনো কাজ দেখে আপনি যদি বুঝতে নাও পারেন, চুপ করে থাকতে হবে, কোনো রকমের প্রশ্ন করা যাবে না, বাকবিতণ্ডায় জড়ানো যাবে না। একদিকে শর্ত প্রশ্ন করা যাবে না, অন্যদিকে শরীয়তের বাহিরের এমন কোনো কাজ দেখে একজন নবী বরদাস্ত করতে পারেন না। যার ফলে সফরটা দীর্ঘ না হয়ে সংক্ষেপেই মাত্র 3টা ঘটনার পরিসমাপ্তির মাধ্যমেই ওনাদের দুজনের সফরটা শেষ হলো। যখন প্রত্যেকটা ঘটনার পরে পরে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, যেমন প্রথম ঘটনা ঘটেছিল নৌকা দিয়ে নদীর এপার থেকে ওপারে মাঝে নিয়ে গেল, কিন্তু খাজির আলাইহিস সালাম নৌকাটাকে ফোঁটা করে দিলেন। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, যে লোক আপনাকে বিনা শ্রমে বিনা পারিশ্রমিকে নদীর এপার থেকে ওপারে নিয়ে গেল, আপনি সেই লোকের পারিশ্রমিকের যেই ইহসান, সেটার পরিবর্তে তার নৌকাটাই ফোঁটা করে দিলেন। দ্বিতীয়ত, একটা বাচ্চা নাবালেগ শিশু খাজির আলাইহিস সালাম থাপ্পড় দিয়ে তাকে হত্যা করলেন, তাকে মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনাকে এই অনুমতি কে দিল যে একটা শিশুকে আপনি থাপ্পড় দিয়ে হত্যা করে ফেললেন? তৃতীয় প্রশ্ন ছিল যে এতক্ষণ পর্যন্ত আমরা একটু পানি পর্যন্ত যে এলাকায় পেলাম না, সে এলাকায় একটা দেয়াল পড়েছিল, সে দেয়াল সংস্কার করে দিলেন, দেয়ালটাকে তুলে দিলেন। এর বিনিময়ে তো অন্তত এই বাড়িওয়ালাদের কাছ থেকে কিছু খাবার গ্রহণ করতে পারতেন, আপনি সেটাও করলেন না। এই পরপর 3টা ঘটনা এবং 3টা প্রশ্ন করার পরে খাজির আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, হে মুসা, এই এখন থেকে আপনার আর আমার মধ্যে পৃথক হয়ে গেলাম, আমরা দুজন। এখন থেকে আপনাকে নিয়ে আমি আর সফর করতে পারবো না। আমার সাথে সফর করার যে শর্ত ছিল, যে অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকার আপনি রাখতে পারেন নাই, বিদায় এখান থেকেই আপনি আমার থেকে পৃথক হয়ে যাবেন। তবে যেহেতু আপনি আমার কাছ থেকে কিছু শেখার জন্য এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, সেজন্য একদম যদি কিছু না শিখে যান তাহলে তো হবে না। যেই 3টি ঘটনা আপনি আমার মাধ্যমে ঘটতে দেখেছেন, কিন্তু আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই, বরং প্রশ্ন ছুড়ে দিয়েছেন, সেই 3টি বিষয় সম্পর্কে অবশ্যই আপনাকে আমি ব্যাখ্যা দেব। সাউনাব্বিউকা, অবশ্যই আমি আপনাকে খবর দিব, বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সবরা, যে ঘটনাগুলোর উপরে আপনি সবর করতে পারেন নাই, ধৈর্য ধরতে পারেন নাই, সেই বিষয়গুলোর আসলে বাস্তবতা কি, হাকিকত কি, মূলত সেখানে রহস্যটা কি, সেই রহস্যের উন্মোচন আমি আপনার সামনে করব। প্রশ্নগুলো মনে আছে তো, যারা গত সপ্তাহে ছিলাম?
তাহলে আজকে এই সপ্তাহে আমরা বলেছিলাম যে খাজির আলাইহিস সালাম যে উত্তরগুলো দিয়েছিলেন বা যে ব্যাখ্যাগুলো দিয়েছেন সেটার আলোচনা হবে কোরআনের ভাষায়। তো প্রথমেই খাজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলতেছেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। হে মুসা, যেই নৌকায় করে আমরা দুজন সফর করেছিলাম, নদীর পার থেকে ওপারে গিয়েছিলাম, পারিশ্রমিক পর্যন্ত গ্রহণ করে নাই, ওই নৌকাটা ছিল অত্যন্ত ভালো, কিন্তু ওই নৌকার মালিকেরা ছিল মিসকিন। মুফাসসিরিন কেরাম বলে ওই নৌকার মালিকরা ছিল 10 ভাই, তার মধ্যে 5 জন ছিল প্রতিবন্ধী, অর্থাৎ তারা কর্মক্ষম ছিল। বাকি 5 ভাইরা এই নৌকা দিয়ে নদীতে কখনো মাছ মেরে কখনো মানুষ পার করে তারা জীবন নির্বাহ করত। এমত অবস্থায় ওই মিসকিনদের ওই নৌকাটা ছিল নিখুঁত, কোন রকমের খুঁত ছিল না। খাজির আলাইহিস সালাম বলেন, ফাকানাত লিমাসাকিন, এই নৌকাটা ছিল কয়েকজন মিসকিনের, ইয়ামালুনা ফিল বাহর, তারা সমুদ্রের মধ্যে নৌকা দিয়ে কাজ করত। ফাআরাদতু আন আ'ইবাহা, আমি চাইলাম এই নৌকাটাকে দোষযুক্ত করে দিতে, কিছু ভেঙে দিতে, কারণ ওয়া কানা ওয়ারাআহুম মালিক, এই নৌকার পিছনে ছিল এমন একজন বাদশা, যে অত্যাচারী, যে জালেম, চিন্তাইকারী, যে কিনা যতজন মাঝির নৌকায় নদীতে দেখতো যে নৌকাগুলো ভালো নিখুঁত, ওই ভালো নিখুঁত নৌকাগুলো ওই রাজা, ওই বাদশা চিন্তাই করে, ডাকাতি করে, জোর করে, জুলুম করে নিয়ে যাইতো। ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা, চিন্তাই করে প্রত্যেকের নৌকাগুলো গ্রহণ করে নিয়ে যাইতো। এই কারণে আমি চাইলাম এই নৌকাটাকে একটু দোষযুক্ত করে দিতে, একটু ভেঙে দিতে, যাতে করে একটা কাঠ ভেঙে দিলে, একটা ফুটা করে দিলে ওই নৌকাটা আর নিখুঁত থাকবে না, ভালো থাকবে না, আর নষ্ট দেখার কারণে রাজা একবারে নিয়ে যাবে না। যদিও কাঠ খুলে দিয়েছি, কাঠটা চাইলে পরবর্তীতে মেরামত করা যাবে, এই কাঠ দিয়ে তারা চলাচল করতে পারবে, নৌকা দিয়ে নিজেদের জীবন চালাতে পারবে, পরিশ্রম করতে পারবে। কিন্তু এই নৌকাটা যদি ওই মালিক, ওই বাদশা যদি অত্যাচার করে, জুলুম করে নিয়ে যাইতো, তাহলে এই 5 জন এবং তাদের প্রতিবন্ধী 5 জন ভাই না খেয়ে মরতো। এই জন্য তাদেরকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও তাদের নৌকাটাকে আমি ভেঙে দিয়েছি, আসলে ভাঙ্গার উদ্দেশ্য ছিল তার নৌকাটা তার কাছেই থাকুক, যেন অত্যাচার করে কোনো রাজা বাদশা নিয়ে যেতে না পারে। তাহলে এই যে কাঠটা ভেঙে দিল, ভাঙ্গাটা আমাদের দৃষ্টিকোণ থেকে অন্যায় হয়েছে, এবং সেটাই শরীয়ত। শরীয়তের দৃষ্টিকোণ থেকে উপকার করার জন্যও বাহ্যিক দৃষ্টিতে কারো ক্ষতি করার অবকাশ নাই। কারো ঘর ভেঙে দিলাম আর আমি বললাম, ভাই আমি যদি না ভাঙতাম তাহলে পিছন থেকে এসে অন্যজন ভেঙে ফেলতো, আমি এই জন্য ভেঙে দিলাম, এই সমস্ত যুক্তি দিয়ে কারো ক্ষতি করার অবকাশ শরীয়ত দেয় না। কিন্তু খাজির আলাইহিস সালাম শরীয়তের নবী কিংবা শরীয়তের ওলি ছিলেন না, তিনি তাসাউফের জগতের কিংবা তাকওয়িনী জগতের ব্যক্তিত্ব ছিলেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি নির্দেশ প্রাপ্ত হয়ে অথবা ইলহামি ভাবে জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি এই কাজগুলো করেছিলেন, যেটা শরীয়তের একজন নবী করতে পারেন না। তাহলে কাজটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে গর্হিত, কিন্তু সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা থাকার কারণে এই সামান্য দোষের পিছনেও এই লোকদের নিরাপত্তা ছিল, এই লোকদের কল্যাণের চিন্তা ভাবনা ছিল। সুতরাং বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও কাজটা খারাপ, কিন্তু এর অন্তর্নিহিত বা এর রহস্য, এর হাকিকতের পিছনে এই লোকগুলোর উপকার করাটাই তার উদ্দেশ্য ছিল। তাহলে মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন খাজির আলাইহিস সালাম তাদের উপরে জুলুম করেন নাই, বরং সামান্য তাদের নৌকাটাকে ভেঙে দেওয়ার মাধ্যমে তাদের উপরে ইহসান করেছেন। কারণ যেই লোকেরা বিনা পারিশ্রমিকে আমাকে নদীর এপার থেকে ওপারে নিয়ে যায়, আমার এই সামনে যদি তার নৌকাটা অন্য কেউ ছিনিয়ে নিয়ে যায়, আমার কাছে কষ্ট লাগবে। আমি তাকে ভাড়া দিতে না পারি, অন্তত তার নিরাপত্তার জন্য, তার জীবন চালানোর জন্য একটা ব্যবস্থা করে দিতে পারি। এই জন্য খাজির আলাইহিস সালাম সেই কাজটা করলেন। বলতেছে দ্বিতীয়ত, আপনি যেই বিষয়ে ধৈর্য ধারণ করতে পারলেন না, আমি যেই গোলামটাকে, যেই বাচ্চাটাকে আমি থাপ্পড় মেরে হত্যা করেছিলাম, শুনুন। ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানাও ওয়া কুফরা।
এই যে গোলাম, যে সন্তান ছিল যাকে আমি হত্যা করেছি, যে বাচ্চাটাকে দেখেছেন আপনি, আমি হত্যা করেছি, থাপ্পড় মেরেছি। ফাকানা আবাওয়াহু মুমিনাইন, ওই সন্তানের বাবা মা দুজনই ছিল মুমিন। ওই সন্তান যাকে আমি মেরেছি তার বাবা মা দুজনই ছিল মুমিন, আমলদার, নেককার, আল্লাহর প্রিয় বান্দা বান্দি। ফাখাশিনা, আমি ভয় করলাম ওই বাচ্চার ব্যাপারে, আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, এই বাচ্চাটা বড় হয়ে কাফের হবে, জালেম হবে। আর এই বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার কারণে সন্তানের মোহাব্বতে না জানি কখন বাবা মাও নিজের ঈমানটাকে হারিয়ে ফেলে। সন্তানের দিকে টানতে গিয়ে, সন্তানের অন্যায়কে প্রশ্রয় দিতে গিয়ে অনেক সময় অনেক বাবা মা গোমরা হয়ে যায়। বাবা মা ভালো কিন্তু সন্তান খারাপ, সন্তানকে শাসনও করতে পারে না, ছেড়েও দিতে পারে না। এই জন্য অনেক সময় মানুষ থেকে বাঁচানোর জন্য হোক, যে কারণেই হোক, সন্তানকে সমর্থন দিয়ে দেয়। সন্তানকে সমর্থন দিতে গিয়ে নিজেরাও জালেম হয়ে যায়। যদিও তারা ব্যক্তিগতভাবে ভালো ছিল, কিন্তু সন্তানের কারণে তারাও ভালো থাকতে পারে না। এই জন্য তিনি বলছেন আম্মাল গোলাম, এই যে গোলামটা দেখেছেন আমি যাকে হত্যা করেছি, এই গোলামটা খারাপ। তাদের বাবা মা গুলো ভালো, কিন্তু বাবা মা দুজনই ভালো হলেও এই সন্তানের প্রতি তাদের ভালোবাসা অনেক বেশি। এই সন্তানটা বড় হবে, যত বড় হতে হতে সে জালেম হবে, কাফের হবে, কুফরের দিকে চলে যাবে, সীমা লঙ্ঘন করবে, শিরক করবে। এই সন্তানকে বাবা মা অনেক বেশি আদর করার কারণে সন্তানের প্রতি বাবা মাও ঝুঁকে যাবে। এক সময় বাবা মা দুজন মুমিন থেকে সরে যাবে, তাদের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এই জন্য এই সন্তানটাকে আমি থাপ্পড় মেরে হত্যা করলাম, আর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এই বাবা মা দুজনকে আপনি এর থেকেও নেককার একজন সন্তান দান করে দেন। আমি এমনি এমনি মারি নাই, বাবা মা দুজন যেহেতু মুমিন, তাদের ঈমান রক্ষা করার জন্য এই সন্তানকে আমি হত্যা করেছি। মুফাসসিরিনে কেরাম বলেন, হাজর আলাইহিস সালাম এই সন্তানকে মেরে দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজন বাবা মায়ের কোলে একজন কন্যা সন্তান দান করেছেন, যে কন্যার ঘরে পরবর্তীতে দুইজন নবী এই জামানার মধ্যে আগমন করেছিলেন। অর্থাৎ যেই সন্তানের দ্বারা জনগণের হেদায়েতের বরং মাধ্যম হয়েছে, যে সন্তানের মাধ্যমে বংশধারায় নবী এসেছে, এমন সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। খাজির আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ এই জালেম সন্তানের কারণে তো তাদের তার বাবা মা পর্যন্ত ঈমান হারাতে বাধ্য হয়ে যাবে, এই জন্য হত্যা করেছে। কিন্তু তিনি নিজ থেকে করেন নাই, ইলহামি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাসাউফের তাকউইনি জ্ঞান তিনি পেয়েছিলেন। যেমনটা মালাকুল মউত, আমাদের জান যিনি কবজ করার দায়িত্বে যে ফেরেশতা রয়েছেন, আমরা যে কোনো দুর্ঘটনায় পড়লে আমাদের প্রাণ চলে যায়, আমরা কি বলি? ছাদ থেকে পড়ে মারা গেছে। আমরা কি বলি? বাসের চাপায় পড়ে চাপা খেয়ে মারা গেছে, অথবা অমুকে হত্যা করেছে, অথবা তার ফাঁসিতে মৃত্যু হয়েছে। আমরা একজন মানুষ মরেছে, আমরা কখনো বলি না এই লোকটাকে আজরাইল হত্যা করেছে বা মালাকুল মউত তার জানটাকে কবজ করেছে। কারণ আল্লাহর নির্দেশে যিনি কাজ করবে, আল্লাহর হুকুম যিনি মান্য করবে, তিনি অপরাধী নয়। যিনি অপরাধী নয়, আল্লাহর আদেশ মানতে গিয়ে তাকে কেউ অপরাধী বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা রাখেন নাই। বিধায় মালাকুল মউত যদিও মানুষের প্রাণ হরণ করেন বা প্রাণ কবজ করেন, এটি যেহেতু আল্লাহর নির্দেশনায় হয়, এই জন্য প্রত্যেকটার পিছনেই আল্লাহ তাআলা এমন কিছু উসিলা দিয়ে দেন, যে উসিলারকেই মানুষ উল্লেখ করে যে এইভাবে সে মারা গেছে, রোগাক্রান্ত হয়ে মারা গেছে, সিঁড়ি থেকে পড়ে মারা গেছে, ঘুমন্ত অবস্থায় মারা গেছে, বাসের চাপায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মসজিদের চিপায় পড়ে মারা গেছে, এসি বিস্ফোরণ হয়ে মারা গেছে, নানা রকম কথা বলে। কিন্তু মালাকুল মউত আজরাইল তাকে হত্যা করেছে, এই কথা কেউ বলে? এইখানেই হচ্ছে বিষয় যে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের পিছনেই তার নিগূঢ় রহস্য সেখানে থাকে, যে আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অনেক সময় দেখি এই কাজটা খারাপ হয়েছে, আসলে আল্লাহর নির্দেশনায় যে কাজগুলো হয় সেটা কখনো খারাপ হতে পারে না। এই জন্যই বলা হয় ভালো মন্দ সবকিছুর মালিক আল্লাহ।
মন্দ তো আল্লাহর পক্ষ থেকে হয়ই না, আমাদের চোখে সেটা মন্দ হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিকোণ থেকে সেটা মন্দ হবে না, কারণ আল্লাহ বুঝে শুনে সাময়িক আমাদের দৃষ্টিকোণ থেকে যদিও মন্দ হয়, সেই মন্দের পিছনে অনেক বেশি গুণ ভালো বা কল্যাণের ফয়সালা রেখে দেন। এই জন্য আমরা অনেক সময় প্রশ্ন করি, আরে ছোট বাচ্চাটা এভাবে মারা গেল পানিতে ডুবে, আল্লাহ কি দেখেন না? আহারে কত মানুষ বন্যায় ডুবে গেল, আল্লাহ কি দেখেন না? আহারে এই লোকটা তো ভালো ছিল, এই লোকটাকে হত্যা করলো, আল্লাহ কিভাবে সহ্য করে? আমরা সহ্য করতে পারি না, আল্লাহ কিভাবে সহ্য করে? আমরা নানা রকম প্রশ্ন কিন্তু আল্লাহর উপর অনেক সময় ছুড়ে দেই। এই জন্য যার কাছে তাকওয়িনী ইলম থাকবে যে আল্লাহ যা কিছু করেন তার পিছনে অবশ্যই অবশ্যই কল্যাণের রহস্য আছে, সে কখনো তাকে দোষী করতে পারে না। যেমনি ভাবে খাজির আলাইহিস সালাম থাপ্পড় দিয়ে ওই বাচ্চাটাকে মেরেছেন ঠিক, কিন্তু তার পিছনে তিনি দোয়া করেছেন এবং আল্লাহর ইচ্ছা ছিল এই দুইজন মুমিনের সন্তানের কারণে যেন তাদের ঈমান চলে না যায়। এই জন্য খাজির আলাইহিস সালাম বললেন, আম্মাল গুলাম, এই যে গোলামকে আমি হত্যা করেছি শুনুন, فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। এই সন্তানটা যদি বেঁচে থাকতো, এই সন্তানের কারণে, এই সন্তানের নাফরমানির কারণে, এই সন্তানের কুফরির কারণে, আর এই সন্তানের প্রতি বাবা মায়ের অতিরিক্ত মুহাব্বতের কারণে একটা সময়ে বাবা মা তাদের ঈমান পর্যন্ত হারিয়ে ফেলতো। এই জন্য আমি কি করলাম, ফারাদনা, আমি ইচ্ছা করলাম, أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ওগো আল্লাহ, এই সন্তানকে আমি হত্যা করলাম, এই সন্তানকে আমি মেরে ফেললাম, এই বাবা মায়ের জন্য এর থেকেও আরেকজন পুত পবিত্র এবং সুন্দর সন্তান আপনি দান করে দেন। আইয়ুবদিলাহুমা, আপনি বদল করে দেন, আপনি পরিবর্তন করে দেন। এটাই আল্লাহ চেয়েছেন। আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিন, যেই সন্তানকে আমি হত্যা করেছি ওই সন্তান থেকেও খায়ের, ওই সন্তান থেকেও উত্তম। মিনহু যাকাতান, যাকাত মানে হলো পবিত্রতা, অর্থাৎ আমল আখলাকের দিক থেকেও পবিত্র হবে। ওয়া আকরাবা রহমা, সৌন্দর্যের দিক থেকেও, দিল পরবশের দিক থেকেও, সার্বিক বিবেচনায় একজন ভালো হবে সন্তান, এমন সন্তান এর বিনিময়ে তার বাবা মাকে আপনি দান করে দেন। এই দোয়া করে ওই সন্তানকে মেরেছে। কিন্তু এখন আমরা যদি স্পষ্টতও বুঝি যে কোন সন্তান বড় হলে সে কাফের হবে, এরপরেও মারার কোন নির্দেশনা বা জায়েজ আমাদের হাতে নাই। কারণ আমরা তাকওয়িনী ভাবে বা ইলহামি ভাবে বা ওহির মাধ্যমে কোনো কিছু জানার যে জ্ঞান, সেটার দরজা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের জামানাতে ওহী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ওহির দরজা এসে সেটা রাসূলের পরে পরে ওহির দরজা বন্ধ হয়ে গেছে। সুতরাং আমার আর আপনার চিন্তা ভাবনাকে ওহির উপরে চালিয়ে দিয়ে তাসাউফের জ্ঞান বলে, পীর মুরিদি বা মুর্শিদি বলে কোন রকমের অন্যায় করে সেটাকে তাসাউফের জ্ঞান বলে চালিয়ে দেওয়া, বা শরীয়তের নিগুড় রহস্য বলে, বা হাকিকতের ইলম বলে, তরিকতের ইলম বলে, মারিফতের ইলম বলে চালিয়ে দেওয়া এখনকার সময়ে জায়েজ নাই। কারণ এখন যেটা শরীয়ত শুধুমাত্র সেটাই মানতে হবে। শরীয়তের বাহিরে মারিফত, তরিকত আর যা কিছু আছে শরীয়তের বিরুদ্ধে চলে গেলে সেগুলা মানার এখন আর অবকাশ নাই। শরীয়ত যেটাকে সমর্থন করে কেবল এখন সেটাই করতে হবে। এবার শরীয়তের মধ্যে যদি মারিফত থাকে ওকে, যদি তরিকত থাকে ওকে। কারণ আমরা যেই নবীর উম্মত, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাই হচ্ছে আমাদের কাজ। ওই নবী যদি তাসাউফের জ্ঞান না বুঝে থাকেন, আমাদের তাসাউফের জ্ঞান দরকার নাই। ওই নবী যদি মারিফতের ইলম যদি হাসিল না করতে পারেন, আমাদের দরকার নাই। আর আমার নবীর যত ইলম ছিল, যত মারিফতের বিষয় ছিল, যা কিছু ছিল, সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে জানিয়ে দিয়েছেন। এই উম্মত কি কি আমল করবে না করবে রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত। অতএব কারণে রাসূলের সুন্নতের বাহিরে গিয়ে, কোরআনের আদেশের বাহিরে গিয়ে কোনো কাজ করে সেটাকে শরীয়তের নামে বা শরীয়ত সমর্থন করে বলে চালিয়ে দেওয়া এখন আর বৈধতা থাকবে না। এরপরে ৩ নম্বরে আম্মাল জিদার, যে দেয়াল ছিল, যে দেয়ালটা পড়েছিল, সেই দেয়ালটাকে তুলে দেওয়ার পর মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, নগো খাজির, যে এলাকাতে এসে 1 গ্লাস পানি পর্যন্ত পেলাম না, যেই এলাকাবাসী আমাদেরকে 1 গ্লাস পানি পর্যন্ত দিতে স্বীকৃতি জানালো না, 1 গ্লাস পানি দিতে পর্যন্ত অস্বীকৃতি জানালো, ওই এলাকার মানুষের উপকার করার জন্য একটা পড়ে থাকা দেয়ালকে আমি আর আপনি মিলে, দুজন মিলে তুলে দিলাম।
এর বিনিময়ে তো অন্তত পানি আর কিছু নাস্তা আপনি চাইতে পারতেন, তাহলে আপনি কেন চাইলেন না? কেন আপনি তারপরেও চলে এলেন? খাজির আলাইহিস সালাম উত্তর দিয়ে বলেন, আম্মাল জিদার, ওই যে দেয়ালের কথা আপনি বলছিলেন, শুনুন, সেই দেয়ালটাকে তুলে দিয়ে কেন আমি তাদের কাছ থেকে পারিশ্রমিক চাই নাই, কেন তাদের কাছ থেকে এর বিনিময় চাই নাই, কেন এর বিনিময়ে নাস্তা বা পানি খাওয়াতে তাদেরকে আমি বলি নাই, কেন বলবো, কার কাছে বলবো? যেই দেয়ালটা আমি তুলে দিয়েছিলাম সেই দেয়ালটা এই লোকদের নয়, ওই দেয়ালটা ছিল অন্য দুইজন এতিমের। যে এতিমের বাবা মা ভালো ছিল, ওই বাবা মা মারা যাওয়ার পর এরা তখন ছোট ছোট বাচ্চা ছিল, এতদিন পর্যন্ত তাদের যে সম্পদগুলো ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিকমতের মাধ্যমে ওই দেয়ালটা ভেঙে ওই দেয়ালের নিচে তাদের কিছু সম্পদ আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছিলেন। কারণ ওই দেয়ালের নিচে যদি লুকানো না থাকতো, সমাজের মানুষ এত ভালো নয় যে এতিমের সম্পদ তাদেরকে বুঝায় দিবে, এমন নয়। মানুষ যদি মারতে সুযোগ পায়, এতিম নাকি কি সেদিকে দেখে না, জুলুম করার সুযোগ পেলে যার কাছ থেকে পায় তার কাছ থেকে খায়। এমনকি যদি মসজিদের ইমাম মুয়াজ্জিনও হয়, সুযোগ পাইলে তার কাছ থেকেও খাওয়ার ক্ষেত্রে মানুষ পিছপা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই এতিমদের জন্য, এতিমদের নিরাপত্তার জন্য, তাদের সম্পদের নিরাপত্তার জন্য, যতদিন পর্যন্ত তারা সাবালক হয় নাই, যতদিন পর্যন্ত তারা শক্তিশালী হয় নাই, যুবক হয় নাই, ততদিন পর্যন্ত ওই দেয়ালের নিচে তাদের সম্পদগুলো গচ্ছিত রেখে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। আল্লাহ আমাকে নির্দেশ দিলেন, ও খাজির যাও, ওই এলাকায় দুইজন এতিমের সম্পদ লুকিয়ে আছে ওই দেয়ালের নিচে, ওই দেয়ালটাকে তুলে দাও। এখন যদি ওই সম্পদ উপরে উঠে কেউ মেরে খেতে পারবে না, কারণ ওই এতিমরা এখন যুবক হয়েছে, শক্তিশালী হয়েছে, তারা চাইলে তাদের সম্পদটাকে বুঝে নিতে পারবে। তা আমি পারিশ্রমিক কার কাছে চাইবো? আমি তো এতিমের কাজ করে দিয়েছি, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেয়ে আমি তাদের জন্য কাজ করেছি, এখন কিসের পারিশ্রমিক চাইবো আর কার কাছে চাইবো? এই জন্য তাদের কাছে আমি পানি কিংবা খাবার কিছুই চাইতে পারি নাই, আল্লাহর নির্দেশ আমি মান্য করেছি। এই জন্য অসহায় কোনো ব্যক্তির যদি সহায়তায় কোনো কাজ করে সেখান থেকে পারিশ্রমিক চাওয়া এটা সুন্দর নয়। অসহায় কোনো ব্যক্তিকে সহযোগিতা করতে গিয়ে সেই কাজের পিছনে তাদের জন্য পারিশ্রমিক নেওয়া এটা উত্তম পন্থা নয়, জায়েজ হতে পারে কিন্তু উত্তম নয়। তো তিনি বলছেন, আম্মাল জিদারু ফাকানা লি গুলামাইনি ইয়াতীমাইনি, দুইজন এতিম সন্তানের সম্পদ ছিল ওই দেয়ালের নিচে। কানা তাহতাহু কানজুন লাহুমা, কানজুন মানে ধনভাণ্ডার, ওই দেয়ালের নিচে ওই এতিম সন্তানদের ধনভাণ্ডার ছিল। ওয়াকানা আবুহুমা সালেহা, আর এই এতিম সন্তানদের বাবা মা ছিল অনেক নেককার। নেককার পিতামাতার সন্তানরা এতিম হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতার নেকের কারণে সন্তানদেরকে মোহাব্বত করেছেন। এখান থেকে মুফাসসিরিনে কিরাম বলেন, বাবা মা যদি নেককার হয়, তাদের মৃত্যুর পরে তাদের সন্তানরা যদি ঈমানদার হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে দুনিয়াতেও সদাচরণ বা ভালো ব্যবহার উত্তম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আচরণ করেন। বাবা মা যদি ভালো হয়, সন্তানদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আলাদা এক্সট্রা রহমত নাজিল হয়। একইভাবে যদি সন্তান ভালো হয় এবং দোয়া করে আল্লাহর কাছে যদি হাত তুলে দোয়া করে, তো পিতামাতা কবরে গেলেও এই সন্তানের দোয়ার বরকতে শান্তি পায়, এমনকি জান্নাতের মধ্যে তাদের মর্যাদা বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা মা শুধু নিজেরা ভালো হলেও হবে না, আর শুধু সন্তানকে ভালো বানালাম আর আমি যত চুরি চামারি আছে সবকিছু করলাম, তাও হবে না। নিজেও ভালো হওয়ার যথেষ্ট চেষ্টা করতে হবে, একইভাবে সন্তানকেও ভালো বানানোর চেষ্টা করতে হবে। কারণ যেই কাজ করলে আমাকে আল্লাহ তাআলা প্রতিদান হিসেবে জান্নাত দিবেন, আমি যদি সেটা বিশ্বাস করে থাকি, তাহলে তো একজন পিতা হিসেবে আমি এটা অবশ্যই চাইবো আমার সন্তান অনেক কাজ করুক এবং সেও জান্নাতের মালিক হোক। যদি এমন হয় যে আমি এই কাজটা করলাম, পাইলে পাইলাম না পাইলে নাই, কিন্তু আমার সন্তানকে এই কাজ করতে আমি উদ্বুদ্ধ করব না, তাহলে তো বোঝা গেল যেন পরোক্ষভাবে আমি আমার এই আখিরাতকে বিশ্বাসই করলাম না। কারণ একজন বাবা যখন ব্যবসা করে সফল হয়, এটা ভালো স্থানে পৌঁছাতে পারে, অবস্থানে যায়, তখন সেই বাবা চায় তার সন্তানকে তার পরবর্তী নায়েব হিসাবে, প্রতিনিধি হিসাবে ওই ব্যবসাটা বুঝিয়ে দেয়। একটা ভালো চাকরি যদি বাবা পায়, ওই অবস্থা যদি দেখে যে না ভালো হবে, তখন একজন বাবা হিসেবে সে চায় যে আমার অবস্থানে এসে আমার সন্তান আমার পরবর্তীতে আমার ওয়ারিশ হোক, এই চাকরিটা আমার সন্তান পাক। এইরকম ভাবে প্রত্যেকটা বাবা সে যখন একটা কাজ করে উপকার পায়, তখন সে চেষ্টা করে বা চিন্তা করে আমার এই উপকারটা, আমার এই লাভটা আমার সন্তানও ভোগ করুক।
সে যদি কোনো জায়গায় একটা ভালো সার্টিফিকেট দিয়ে কাজ করতে পারে, ওইটা যদি তার সন্তানেরও থাকে, বলে আমার সন্তান, এটা আমার সন্তানকে এখানে দিয়ে দেন। তাহলে দুনিয়ার ব্যাপারে যদি কোনো একটা ভালো কাজ দেখে আমি চাই যে আমার সন্তান এই কাজটা করে সেও তার জীবন পরিচালনা করুক, তাহলে আখিরাতের ব্যাপারে আমি যদি বিশ্বাস করি যে জান্নাত আমি পাবো এই আমলের মাধ্যমে, তাহলে আমি কেন চাইবো না যে আমার সন্তানও এই আমলটা করুক এবং এই আমলের ভিত্তিতে সেও আল্লাহর কাছ থেকে জান্নাত লাভ করুক। তার মানে ওই জান্নাতের প্রতি আমার হয়তো ওই রকম আস্থা বা বিশ্বাস নাই, যার কারণে আমি চাই যে আমার ছেলে দুনিয়া কামাক আর আমি আখিরাত নিয়ে পড়ে থাকি। আমি আখিরাত পাইলে তো আমার ছেলে এখানে আমার সাথে গিয়ে থাকতে পারবে, আর যদি আখিরাত বলে কিছু না থাকে দুনিয়াতে আমার ছেলের মাধ্যমে আমি চলতে পারবো, তাহলে তো এটা মুনাফিকই হয়ে গেল। আসলে আখিরাতের প্রতি পরিপূর্ণ আস্থা বা বিশ্বাস ভরসা হলো না। এই জন্য বাবা মা প্রত্যেকেই, অনেকেই এরকম বাবা মা আছি যারা আমরা নিজেরা নামাজ পড়তে ফজরের সময় চলে আসি দৌড় দিয়ে, কিন্তু সন্তানদেরকে ডাকি না, মনে করি সন্তান আরেকটু ঘুমাক। অথচ আল্লাহ না করুন, আমি যখন মসজিদে আসতেছি তখন যদি দেখি আমার ঘরের মধ্যে কোনো না কোনোভাবে একটা দুর্ঘটনা ঘটেছে, একটা আগুন লেগে গেছে এক কোণা দিয়ে, বা কোনো রকমের একটা দুর্ঘটনা ঘটেছে, আমি কিন্তু বাবা হিসেবে সেখানে সন্তানকে বিপদের মধ্যে রেখে দিয়ে চলে আসব। আমি যদি দেখি যে ঘরের মধ্যে আগুন লাগছে, আমি মসজিদের দিকে দৌড় দিব না, আমার ছেলেটাকে আগে জলদি জলদি উঠাবো যে বাবা আগুন লাগছে জলদি উঠো। আমার ছেলে ঘুমের মধ্যে, আমি মনে করতেছি সে আরামে, অথচ আমি জানি যে সে এই ঘুমের মধ্যে আরামে না, বরং সে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। তাহলে আগুনের মধ্যে আমার সন্তানকে জ্বালিয়ে আমি কিভাবে জান্নাতের দিকে ছুটে আসতে পারি? তার মানে কি জান্নাতের প্রতি আমার বিশ্বাস নাই, নাকি জাহান্নামের আগুনের ভয় আমার নাই? এই জন্য প্রত্যেকটা বাবা মায়ের জিম্মাদারি হলো আমি নিজে ইমানদার হব, পাশাপাশি আমার সন্তানকেও ইমানদার বানাবো। আমি নিজেও আগুন থেকে বাঁচবো, আমার সন্তানকেও আগুন থেকে বাঁচাবো। এই দুটোর সমন্বয় যদি চেষ্টামূলক না হয়, তাহলে বুঝতে হবে আমার ইমানের মধ্যে ঘাটতি আছে, আমার ইমান পরিপূর্ণ নাই। এই কারণে আমি জান্নাতের প্রতিও তেমন আস্থা নাই, আর জাহান্নামের ভয়ের ব্যাপারেও আমি ভীতু নই। আল্লাহ তাআলা বলছেন কানা আবুহুমা সালিহা, ওই ইতিমদের বাবা ছিল নেককার। এই নেককার বাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন তাদের সন্তানদের প্রতি ইহসান করবেন, ওই ইহসানের বদলা হিসেবে তাদের সম্পদ তুলে দেওয়ার জন্য খাজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ও খাজির যাও, এতিমদের সম্পদ এই দেওয়ালের নিচে লুকায়িত আছে, এখানে সেটা তুলে দাও। তারা এখন সেটা ভোগ করবে, কারণ এই সম্পদ তাদের। এখন তারা সেটা গ্রহণ করতে গেলে বাধার সম্মুখীন হলেও তারা প্রতিবাদ করতে পারবে, কিন্তু তারা যখন নাবালক ছিল, যখন তারা দুর্বল ছিল, সমাজের অত্যাচারী জালেম শ্রেণীর সামনে তারা মুখ খুলে কথা বলতে পারতো না, আর এই ফাঁকে দিয়ে অন্যরা তাদের সম্পদ বলে এই সম্পদগুলো আত্মসাৎ করে নিয়ে যেত। তাহলে এই দেয়ালটা কার তুলেছে? এলাকাবাসীর নাকি এতিম সন্তানের? এতিমের। এই জন্য প্রতিদানটা চায় নাই। মুসা আলাইহিস সালাম যেটা বলেছিলেন সেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ ছিল, কিন্তু সেটার পিছনের যে রহস্য সেটা মুসা আলাইহিস সালামের জ্ঞানের মধ্যে ছিল না। কিন্তু খাজির আলাইহিস সালাম যেটা করেছিলেন সেটা তাকওয়িনী ইলম, তার ইলহামি ইলমের মাধ্যমে তিনি জানতে পেরেছেন এই দেয়ালটা যেন তেন কোনো দেয়াল নয়, এই দেয়ালটা এতিমদের সম্পদ লুকিয়ে থাকার দেয়াল। এই দেয়ালটা তুলে দিলে এতিমদের উপকার হবে, আর এতিমদের কাজ করে আমি প্রতিদান চাইবো কার কাছে? দুজনের কাজ সঠিক ছিল। একজনের দেয়াল ঠিক করে টাকা না চাওয়াটা যেমন সঠিক ছিল, আরেকজনের না চাওয়ার পিছনে যৌক্তিকতা খুঁজতে গিয়ে প্রশ্ন করাটাও সঠিক ছিল। কিন্তু দুইজন সঠিক হলেও দুটোটার ইলম দুজনের কাছে ছিল না। এই জন্য ইলমের বিষয়টা অনেক গভীরে, এত বেশি গভীরে আমার কাছে যে ইলম আছে সেটা অন্যের কাছে না থাকতে পারে, আবার অন্যজনের কাছে যেই ইলম আছে আমার কাছে সেটা না থাকতে পারে। ইলমের বিষয়টা হচ্ছে আপেক্ষিক। কেউ একদিকে অনেক বড় আলেম, অন্যদিকে তার ইলম নাই। একজন মাস্টার্স পাস করেছে, ইংলিশে ফ্লোলি কথা বলতে পারে, বিদেশি মেহমানদেরকে সে খুব সুন্দর মতো হ্যান্ডেল করতে পারে, কিন্তু তাকে সূরা ফাতিহা দিন হয়তোবা সে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না। আরেকজন খুব চমৎকার ভাবে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত, অর্থ, অনুবাদ, তাফসীর, নিগুড় রহস্য সহ সবকিছু বলতে পারে, কিন্তু দেখা যাচ্ছে হয়তোবা তার কাছে অন্যান্য দুনিয়াবি যে ইলম সেটা হয়তোবা ঘাটতি আছে। এজন্য কেউ আসলে একদম কম নয়, কেউ আবার একজন বেশি নয়। আল্লাহ তাআলা পৃথিবী চালাতে গিয়ে সমন্বয় করে কারো মাধ্যমে কোনো কিছু কম, কারো মধ্যে কারো কিছু বেশি দিয়েই এই পৃথিবীর ভারসাম্য ঠিক রেখেছেন। কাউকে সম্পদ দিয়েছেন, কাউকে অভাব দিয়েছেন। যার অভাব তার সম্পদের প্রয়োজন, যার সম্পদ আছে তার কর্মচারীর প্রয়োজন। এভাবেই দুনিয়ার পৃথিবীর ভারসাম্য রক্ষা হয়। তা না হলে সবাইকে যদি আল্লাহ পৃথিবীতে টাকাওয়ালা বানাতেন, সবাইরই তো টাকা ছিল, তো চাষ করতে কে যাবে?
আর যদি কাউকে যদি আল্লাহ টাকা না দিত তো সবাই চাষ করলে তাহলে যার যেটা প্রয়োজন, একজনে দেখা গেল চাল চাষ করছে কিন্তু আমার দরকার হলুদ, আমিও চাল চাষ করে বসে থাকলাম, তো হলুদটা আমাকে কে দিবে? এই জন্য আল্লাহ তাআলা এক একজনের মাথার মধ্যে এক এক ধরনের এলেম, এক এক ধরনের জ্ঞান দিয়ে দিয়েছে। সে জ্ঞানটাকে কাজে লাগিয়ে পৃথিবীর মানুষ চলাচলের জন্য ওসিলা হিসেবে কাজ করতেছে। তো এলেমটা আপেক্ষিক বিষয়। তো এই জন্য খাজির আলাইহিস সালাম বলতেছেন, এই যে ফারাদা রাব্বুকা ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক, এই যে আমি দেয়ালটা তুলে দিলাম আর তার সম্পদ বের করে দিলাম, এটা আল্লাহর রহমতে হয়েছে, তোমার রবের রহমতে হয়েছে। আমি এখান থেকে কিসের প্রতিদান চাইবো বলো? মা ফাআলতুহু আন আমরি, এটা তো আমার নিজের থেকে করি নাই, এই কাজ আমার নিজের থেকে আমি করি নাই, এটা আমার আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আর এইগুলোই হলো যালিকা তাউইলু মা লাম তাসতি আলাইহি সাবরা, এইটাই হলো ওই তিনটা কাজের ব্যাখ্যা, যে তিনটা কাজ তোমার সামনে ঘটিয়েছি বলে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই শরীয়তের নবী মুসা। এই হলো এর নিগূঢ় রহস্য, তুমি জেনে নাও। তাহলে দেখেন, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ওই মাঝির নৌকাটাকে ফুটা করে দেওয়া, যতক্ষণ পর্যন্ত এর রহস্য না জানবো ততক্ষণ আমরা কেউ কি মেনে নিতাম? আমরা সবাই বলতাম এটা নিশ্চয় জুলুম হয়েছে, নাহলে যে লোকটারে নদীর পার থেকে ওপারে মাঝি এত আপ্যায়ন করে, এত মহাব্বত করে, সালাম দিয়ে শ্রদ্ধার সাথে নদী পার করে দিল, একটা কোনি করে পর্যন্ত নিল না, পয়সা পর্যন্ত নিল না, ওই মাঝির নৌকাটাকে এইভাবে ফুটা করে দেওয়া কোনো ভালো মানুষের কাজ না, নিশ্চয় সে একজন জালেম। এটাই তো আমাদের মতামত হওয়ার কথা। কিন্তু যখন তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, না, এর পিছনে একটা কারণ আছে, সেই কারণ হলো এই যে একজন অত্যাচারী বাদশা সে নৌকাগুলোকে নিয়ে যাচ্ছে জোরপূর্বক, যেই নৌকাটাকে সে ভালো দেখতেছে সেটাই সে নিয়ে যাচ্ছে, যেটা একটু খুঁত সম্পন্ন সেটা সে নিচ্ছে না। আমি এই জন্য একটু খুঁত করে দিলাম, এই জন্য একটু দোষযুক্ত করে দিলাম, এই জন্য তার একটা কাঠ খুলে দিলাম, এটা আমি তার ক্ষতির জন্য না, বরং অন্তত যেন এই ছোট ক্ষতির মাধ্যমেও তার বড় ক্ষতি থেকে সে বাঁচতে পারে, নৌকাটা যেন অন্তত সে মালিকানায় রাখতে পারে, এই জন্য কাজটা করেছি। তখন আমরা সবাই ঠিকই বলবো, না রে, আসলে তো লোকটা ভালো কাজ করছে, আমরা বুঝি নাই, ভাই আমাদেরকে মাফ করবেন। আমাদের হর হামেশা এরকম অনেক ঘটনা আমাদের চারিপাশে ঘটে, যেটা আমরা দেখে অনেক সময় মনে করি এই কাজটা ঠিক হয় নাই, অমুকের কারণে অমুকের ক্ষতি হয়ে গেছে, এই লোকটা এই কাজটা করার কারণে অমুকের রিজিক বন্ধ হয়ে গেছে, আমরা নানা রকম মন্তব্য করি। তো পৃথিবীর সমস্ত মন্তব্যের পিছনে কি ঘটেছে, কি ঘটবে, সব কিছুর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন যে মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করো এই সব কিছুর ব্যাপারে আল্লাহ কিন্তু গাফেল নয়, আল্লাহ সব কিছুর ব্যাপারে ইলম রাখেন। সুতরাং তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু দেখো আর মন্তব্য করো, এইভাবে করা ঠিক হয় নাই, ওইভাবে হলে ভালো হতো, যেইভাবেই হলে ভালো হতো সেইভাবেই আল্লাহ তাআলা করিয়ে নেন। এই যে কিছুদিন আগে একজন শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তাআলা, উনি দীর্ঘদিন মিথ্যা মামলার আসামি হয়ে জেলখানায় ছিলেন। কিছুদিন আগে যে কোনো ভাবে তাকে অনেকের কাজকর্মের মাধ্যমে চেষ্টা করে জামিনে বের করতে চেয়েছিলেন, অনেক মুসলেখা দিয়ে, অনেক শর্ত দিয়ে, যে আপনি বাহিরে গেলে আলোচনা করতে পারবেন না, আপনি কোরআন হাদিসের হক কথা বলতে পারবেন না, আপনি জিহাদের আলোচনা করতে পারবেন না, ভুলেও আপনি কখনো আমাদের বর্তমান সরকারের কোনো বদনাম তুলে ধরতে পারবেন না, নানা রকম শর্ত দিয়ে তাকে জামিন দেওয়ার কথা ছিল। তাই যাই হোক, ওই অবস্থায় বিপদে পড়ে তার সংসারের সব চলে গেছে, তার স্ত্রী চলে গেছে, সন্তান নাই, বাবা, সব থেকে তার একদম নিঃস্ব হয়ে যাওয়ার কারণে সে ওই সময় সব শর্ত মেনে হয়তোবা সাময়িকভাবে অন্তত বের হওয়ার চিন্তাটা করেছিলেন। যখনই তিনি বের হয়েছিলেন, অনেকের খুশি প্রকাশ, অনেকের আনন্দ মিছিল, এই সবকিছু দেখে সরকার তাকে আবারও জেলের মধ্যে নিয়ে গেছিল। এখন তার কিছুদিন পরে যেহেতু সরকার এখন আর আগের জন নাই, ওই মিথ্যা মামলা আগে যা ছিল বর্তমানে সেগুলোর অনেকগুলো যাচাই বাছাই করে সেখান থেকে অনেককেই জামিনে না, একদম বেকসুর খালাস দিয়ে দিচ্ছে। তো তার মধ্যে একজন শেখ জসিমউদ্দিন রহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি এখন বলতেছেন, দেখেন আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করেন। এই কিছুদিন আগে আমি যদি বের হতাম, তখন আমার অনেক শর্ত দিয়ে, মুসলেখা দিয়ে, কোরআনের আইনের বাহিরে গিয়ে চলার মতো এরকম কথা দিয়ে, কমিটমেন্ট দিয়ে আমার বের হওয়া লাগতো। যদিও বের হওয়াটা আমার এবং আপনাদের কাছে আনন্দের ছিল, কিন্তু আমার আল্লাহ চায় নাই যে ইসলামের জন্য, যে কোরআনের জন্য আমি এতদিন জেল খেটেছি, সেই আমি আবার এত ত্যাগের পরে ইসলামটাকে ত্যাগ করে দিব, নিজের জীবন চালানোর জন্য কোরআন হাদিসের আলোচনা থেকে দূরে থাকবো। আমার আল্লাহ সেটা চায় নাই। এই যে অনেক কারো মাধ্যমে একটা ফিতনা বা ফাসাদ সৃষ্টি করিয়ে আবারও আমাকে ভিতরে ঢুকিয়েছেন এবং সম্মানের সাথে এমন কারো মাধ্যমে আমার মুক্তির ব্যবস্থা করেছেন, যাকে আমি মুসলেখা কিংবা শর্ত দিয়ে বের হওয়া লাগে নাই। আমি স্বাধীনভাবে এখন কথা বলার মতো শক্তি নিয়ে বের হয়েছি, আলহামদুলিল্লাহ।
এই জন্য অনেক সময় দেখা যায় আমাদের উপরে অনেক বিপদ আসে, অনেক সময় আমাদের উপর অনেক জুলুম হয়। এই জুলুমের পিছনেও আমাদের ঈমান রাখতে হবে যে এই সব কিছুর পিছনে নিশ্চয়ই কোনো কল্যাণের ফয়সালা আল্লাহ রেখেছেন, বিদায় এটা হয়েছে। অন্যথায় আমি যেহেতু কোনো অন্যায় করি নাই, আমার উপরে অন্যায় হওয়ার কথা না। অনেক সময় দেখা যায় কুকুর আমাকে কামড় দিয়েছে, হতে পারে এই কুকুরের কামড়ের মধ্যেই সামনের গুলি থেকে বাঁচানো আল্লাহ তাআলা একটা উসিলা রেখে দিয়েছেন। এই জন্য সর্ব অবস্থায় ঈমান আনবো কার উপর? এই সব কিছু কল্যাণের ফয়সালা কার পক্ষ থেকে হয়? সাময়িক যত বিপদ হয়, এই বিপদের পিছনেও আমাদের জন্য কল্যাণের ফয়সালা রেখেছেন যিনি, তিনি কে? আল্লাহ। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই জন্য এই আয়াত থেকে, আলোচনা থেকে আমরা যেটা জানলাম, আমাদের চোখের দেখা অনেক সময় অনেক কিছু এমন হবে যেটা আমাদের চোখের দেখায় অন্যায়, কিন্তু হয়তো বা কাজটা নেয়। আবার হতে পারে অনেক কিছু এমন আমাদের চোখের দেখায় ভালো, কিন্তু এর পিছনে অনেক নিগূঢ় রহস্য থাকে, আসলে কাজটা ভালো নয়। এই জন্য আরবিতে একটা কথা বলা হয়, কালিমাতু হাক্কিন উরিদু বিহাল বাতিল, যে কথাটা সত্য বলেছে কিন্তু তার উদ্দেশ্য খারাপ। কথাটা সত্য, উদ্দেশ্য খারাপ, এমন অনেক সময় হয়। আবার অনেক সময় কথাটা মিথ্যা কিন্তু উদ্দেশ্য ভালো, এমনও হয়। এই জন্য কোনো কিছু করার আগে, কোনো কিছু বলার আগে একটু যাচাই বাছাই করে নিজের ব্রেনটাকে সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করব। আর সর্বদা আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা করব যে আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার রব বলে আমি মেনে নিয়েছি, আমার রব কখনো চাইবে না আমি তার গোলাম হওয়ার পরেও তিনি আমার সাথে কোনো জুলুম করবেন। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমার রব কারো ব্যাপারে বিন্দু পরিমাণ জুলুম করবেন না। এই বিশ্বাস যার আছে সে কখনো আল্লাহর ব্যাপারে সে নিরাশ হতে পারে না, অনাস্থা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায়, বিপদে আপদে, রোগাক্রান্ত হই, অ্যাক্সিডেন্ট হই, যে কোনো পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কল্যাণের ফয়সালা রেখেছেন, এই কথা বলে আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখা, ঈমান রাখা, ভরসা রাখা। এই রকম আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করুন, তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।